কেস মামা আগামীকালকে কিন্তু পিএসজি ভার্সেস ইন্টার মায়ামি কিন্তু খেলা। তো মামা কালকে কিন্তু মেসির খেলা আছে। তো এইখানে কিন্তু সব থেকে একটা হাস্যকর বিষয় ছিল, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, যেখানে ঢুকি না কেন, টিকটকে যেখানে ঢুকি না কেন, সব জায়গায় একটাই জিনিস দেখতেছি, সেখানে ছিল পিএসজির ফ্যান্স ফলোয়ার বেশি। আর এটা একমাত্র রিজন ছিল যে সকল ব্রাজিলিয়ান, অর্থাৎ যারা ব্রাজিল সাপোর্ট করে তারা কিন্তু অলরেডি কিন্তু পিএসজি সাপোর্ট করতেছে। পর্তুগাল যারা করছে তারা কিন্তু পিএসজি সাপোর্ট করছে। ফ্রান্স যারা করছে তারাও কিন্তু পিএসজি সাপোর্ট দিচ্ছে। তো এর একমাত্র রিজনে ছিল মামা সবাই ছিল মেসির বিপক্ষ, অর্থাৎ মেসি কিন্তু ইন্টার মায়ামির হয়ে খেলতেছে, সেইখানে কিন্তু মেসির বিপক্ষে কিন্তু খেলতেছে। অর্থাৎ সবাই কিন্তু মেসির বিপক্ষ হওয়ার কারণে, অর্থাৎ মেসি সাপোর্ট দিবে না, যার কারণে কিন্তু সবাই কিন্তু পিএসজি সাপোর্ট দিচ্ছে। তো মামা এইখানে সব থেকে একটা প্লাস পয়েন্ট ছিল ওইখানে মেসি যে ইন্টার মিয়ামি, এইখানে কিন্তু মেসি কিন্তু অবশ্যই কিন্তু ম্যাচগুলো জিতে আছে, 2টা ম্যাচ জিতছে এবং একটা ম্যাচ ড্র হয়ে কিন্তু টেবিল শীর্ষ হয়ে কিন্তু তারা কিন্তু রাউন্ড 16 কনফার্ম করছে। ওইদিকে পিএসজি তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু জয়লাভ করছে, তাদের কিন্তু খেলা যে বর্তমান ক্যাটাগরি তারা কিন্তু খুব ভালো খেলতেছে বর্তমানে এবং তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততেছে। তো এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছিল, অর্থাৎ পিএসজির প্লেয়ার কিন্তু খুব ভালো মানের প্লেয়ার এখানে ছিল, যেমন মার্কুইনেস রয়েছে, তারপরে ছিল ডুয়ে রয়েছে, তারপরে ছিল আপনার আশরাফ হাকিম রয়েছে এখানে, তারপর এরকম হাই রেঞ্জে কিন্তু অনেক প্লেয়ার আছে পিএসজির। আর এটা আপনি ভালো করে জানেন, পিএসজি খুব কিন্তু হাই রেঞ্জের প্লেয়ার নিয়ে খেলে বরাবরই, আর পিএসজি কিন্তু বরাবরই ভালো খেলে। ইন্টার মিয়ামি স্টার প্লেয়ার বলতে ছিল শুধুমাত্র লিওনেল মেসি এবং হচ্ছিল আপনার সুয়ারেজ রয়েছে, এই দুজন প্লেয়ার কিন্তু ভালো রেঞ্জের প্লেয়ার। অন্যান্য প্লেয়ার আছে কিন্তু ইন্টার মিয়ামি কিন্তু আগে কিন্তু কোনো সময় এই বিশ্বকাপে বা ক্লাব বিশ্বকাপে কিন্তু কোনো প্রকার সুযোগ পায়নি, এইবারের মতো কিন্তু সুযোগ পাইছে। আর একমাত্র জিনিস ছিল শুধুমাত্র লিওনেল মেসি। তো আমার লিওনেল মেসি কিন্তু ম্যাচটা কিন্তু ঘুরাই দিতে পারে, এটা সবাই মনে রাখতে হবে। কারণ তো মামা পিএসজি যদি 11টা প্লেয়ার যদি ভালো হয়, সেখানে কিন্তু লিওনেল মেসি কিন্তু একাই 11টা প্লেয়ার জন্য যথেষ্ট অনেক সময়ের ক্ষেত্রে। কারণ ছিল লিওনেল মেসি যে খেলার ক্যাটাগরি, সে যে কখন কি করতে পারে সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো যত ইন্টার মিয়ামির দর্শকরা এবং আর্জেন্টিনা ফ্যান, এরা কিন্তু শুধুমাত্র মেসির দিকে ভরসা করে যায়, কারণ সবাই বলতেছে শুধুমাত্র মেসি একমাত্র সম্ভব এদের খেলা ম্যাচ ঘুরাই দেয়। আমি ওইটা মনে করি যে মেসি শুধুমাত্র ম্যাচ ঘুরাই দিতে পারে, এটা একমাত্র জিনিস, মেসি ছাড়া অন্য কেউ পারবে না। কারণ তাদের প্লেয়ার এমনিতে আমারই ভালো না, আর তারা এমনিতে তারা যে আমারই ভালো খেলে এটাও না, শুধুমাত্র মেসির জন্য কিন্তু তার দল কিন্তু এই পর্যন্ত আসছে বা ক্লাব বিশ্বকাপে সুযোগ পাইছে, তা নাহলে কিন্তু সুযোগ পাইতো না, এটাও মনে রাখতে হবে। তো শুধুমাত্র মেসির জন্য কিন্তু এরকম খেলাটা এই পর্যায়ে আসছে। তো দেখা যাবে কালকে রাত 10টার সময় খেলা, যে কারা ম্যাচ জেতে এবং কারা হারে। অবশ্যই কিন্তু পিএসজি স্ট্রং টিম, কারণ যদি পিএসজিকে 90% ধরা যায় এবং ইন্টার মিয়ামি কিন্তু 10% ধরা যায়, তো দেখা যায় কারা জেতে এবং কারা জয়লাভ করে সেটা শুধুমাত্র কালকে খেলায় দেখা যাবে। তো আশা করি কালকে রাত 10টার সময় সবাই খেলাটা দেখবেন, খেলা দেখলেই বুঝতে পারবেন। আর সবাই কিন্তু আমি মনে করি পিএসজি জেতার সম্ভাবনা বেশি, ইন্টার মিয়ামি 10%, সেটা আমি আগেও বলছি, আমি এখনো বলতেছি যে ইন্টার মিয়ামি 10% জেতার সম্ভাবনা। তবে মেসি চাইলে কিন্তু ম্যাচটা ঘুরাই দিতে পারে, এটা আপনাদের মনে রাখতে হবে। যারা পিএসজি ফ্যান আছেন অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে মেসি চাইলে কিন্তু ম্যাচটা যে কোনো সময় ঘুরাই দিতে পারে। তো দেখা যাক কালকের কি হয়। তো আশা করি পিএসজি জেতার সম্ভাবনাই বেশি।